শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। তবে স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এদিকে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে শনিবার দুপুরে বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ ঘটনায় 15টি গাড়ি ভাঙচুর করেছে বাস শ্রমিকেরা। পরে সন্ধ্যার দিকে বাস ও মাহিন্দ্রা চালক শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাস ধর্মঘটের কি প্রভাব দেখছেন বরিশালে? ধর্মঘট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে দেখুন, গতকাল কিন্তু এই বাস ধর্মঘট শুরু হয়েছে। আসলে বাস ধর্মঘট এটি কিন্তু অঘোষিত একটি বাস ধর্মঘট। এখানে কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কাজে আসছেন না, যার কারণে কিন্তু বরিশালের অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাউন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তালাবদ্ধ রাখা হয়েছে এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই চলাচল করছে। এবং আমরা কাউন্টারে গিয়েছিলাম, ঢাকা বরিশাল রুটের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখছি যাত্রীরা যাচ্ছেন এবং কাউন্টারে তারা টিকিট নিচ্ছেন এবং রীতিমতো গাড়িও কিন্তু ছাড়ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বরিশাল মহাসড়কের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় যে ঢাকাগামী গাড়িগুলোর ভিড় থাকলেও কিন্তু আসলে বন্ধ রয়েছে। যে অভ্যন্তরীণ যে রুটের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার সুযোগে কিন্তু এখানে অটো এবং মাহিন্দ্রা সিএনজি যোগে এবং মোটরসাইকেলের যোগে মানুষ কিন্তু গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে কিন্তু বাড়তি ভাড়ারও একটি অভিযোগ করা হচ্ছে যে আসলে বাস বন্ধ থাকার কারণে কিন্তু মাহিন্দ্রা এবং অটোতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে এবং যারা গন্তব্যস্থলে পৌঁছবেন তারা কিন্তু অনেকে ভ্যান গাড়ি যোগেও কিন্তু মহাসড়কে করে তারা সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। যেহেতু আপনারা জানেন যে স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় কিন্তু এই দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং এখানে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেখানে বরিশালের বাবুগঞ্জে কিন্তু ভ্যান গাড়ি করে কিন্তু তারা যাচ্ছেন, যেখানে বরিশাল থেকে বাবুগঞ্জ যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, সেখানে কিন্তু ইতিমধ্যে তারা ভ্যান গাড়ি যোগে যাচ্ছেন এবং তাতে কিন্তু আসলে দুর্ঘটনার একটি আশঙ্কা নিয়েই কিন্তু তারা আসলে গন্তব্যের স্থলে ছুটে যাচ্ছেন। গতকাল যেটি হয়েছিল যে আসলে শ্রমিককে নির্যাতনের ঘটনায় কিন্তু এখানে যারা বাস শ্রমিক রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারপর থেকেই আসলে ঢাকা বরিশাল সহ বিভিন্ন রুটের যে যাত্রী পরিবহন করা বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে কিন্তু মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি সমাধানের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা বরিশাল রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং অভ্যন্তরীণ রুটেও কিন্তু কথা হচ্ছে এবং এটিও সমাধান হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।